করেছে তার শাস্তি বাংলাদেশের জনগণ তাদেরকে দিয়েছে এবং বাংলাদেশের কোর্ট কাছারি তাদেরকে দিবে। কিন্তু বিএনপি করতে হলে আমরা সেই আওয়ামী লীগের পতঙ্গ অনুসরণ করলে চলবে না। আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, আমরা ভালো কাজ করে জনগণের পাশে থেকে আওয়ামী লীগের ওই খারাপ কাজে প্রতিহত করে আওয়ামী লীগের এই সমস্ত খারাপ কাজের বদলা আমরা নিব। বন্ধুরা আমার, ভালো কাজ করেও সমাজে আলোচিত করণীয় হওয়া যায়, আমরা সেই ভালো কাজের পক্ষে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, তারেক রহমান বলেছেন, আমাদের অনেক শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত যে গণতন্ত্র, অর্জিত যে ভোটাধিকার, অল্প সময়ের মধ্যে আমরা তার প্রতিফলন দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা মনে করেছিলাম এই দেশে 17 বছর ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ছাত্র জনতা যুদ্ধ করেছে। আমরা অল্প সময়ের মধ্যে একটি নির্বাচন আশা করেছিলাম, কিন্তু একটি কুচক্রী মহল আমরা দেখেছি যাদের কোন ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই, তারা বারবার এই নির্বাচন নিয়ে টালবাহানা করছে। খুনি হাসিনা 3টি নির্বাচন করেছে, 14, 18 এবং 24। প্রতিটি নির্বাচনে ভোটারবিহীন করেছে তারা। জনগণের ভোট তারা পাবে না, সেই জন্য তারা কোনোভাবে চায়নি যে জনগণ ভোট কেন্দ্রে যান। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, জনগণের ধারা রাজনীতি করে। বিএনপি চায় জনগণ যতবার ভোট দিতে পেরেছে বিএনপিকে ক্ষমতায় এনেছে। বন্ধুরা আমার, সেই জন্য আমরা বলবো, আজকে নির্বাচনের আকাশে যে গণমেঘ, সে গণমেঘ কেটে গিয়েছে। আমরা দেখেছি গত 13 জুন যখন আমাদের প্রিয় নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসের সাথে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে যৌথভাবে ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি আমাদের অ্যাডভাইজার সাহেব যে নির্বাচনী ওয়াদা দিয়েছেন জনগণের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের কথা শুনে কিছু মানুষের গায়ে জ্বালা ধরেছে। তারা কারা? তারা যখন ওই স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, তারা কারা? যারা নব্য আজকে এনসিপির নামে যারা দেখেছে যাদের ভোট নাই, তারা আজকে ভোট নাই বলে তারা আজকে ভোটের বিরোধিতা করছে। এবং আরো কিছু ইসলামিক দল আছে যারা ভিতরে ভিতরে তাদের সাথে যোগাযোগ করে এই নির্বাচনের বিরোধিতা করছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী। বাংলাদেশে যে 30% নতুন ভোটার আছে তারা নির্বাচনমুখী। কোন ষড়যন্ত্র করেই আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে পিছানো যাবে না, যাবে না, যাবে না। বেগম খালেদা জিয়ার কর্মীরা, আমরা তারেক রহমানের কর্মীরা এখনো মাঠে আছি। আমাদের 17 বছরের রাজনীতির অভিজ্ঞতা। অনেকে মনে করে যে এই জুলাই আগস্টে এই সফলতা এসেছে, এটা এই আন্দোলন বোধহয় জুলাই আগস্টে সৃষ্টি হয়েছে। বন্ধুরা, আমাদের এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছে সকলে জেল খাটেছে, আন্দোলন করেছে। আমরা কিভাবে আন্দোলন করতে হয় সেটা আমরা গত 17 বছর দেখিয়েছি। আমরা জুলাই আগস্টে তারেক রহমানের নেতৃত্বে সফলতা পেয়েছি। আমি নিজে বেশ কয়েকবার জেল খেটেছি। জুলাই আগস্টে যখন আন্দোলন শুরু হয়, 16 তারিখ থেকে 16 জুলাই থেকে ওই হায়নার বাহিনীরা, খুনি হাসিনার পেটোয়া বাহিনীরা আমাদের মিছিলে গুলি করা শুরু করে। আমি 22 তারিখে গ্রেপ্তার হই এবং 5ই আগস্ট যখন স্বাধীন হয়, তারপরে 6ই আগস্ট আমি জেলখানা থেকে বের হই। শুধু আমি নয়, আমাদের এখানে অনেকে বের হয়েছে। অর্থাৎ আমরা বলতে চাই, আমাদের রিমান্ডে নিয়ে তৎকালীন সেই হারুন পুলিশ অফিসার আমাদের যে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আপনারা দেখেছেন। জাতীয় টিভি, প্রতিটা টিভিতে আমার নাম বলেছে যে উত্তরের একজন সন্ত্রাসীকে ধরেছি, আপনারা সেটা শুনেছেন। আমি বলতে চাই, দলের জন্য যদি আমাকে কেউ সন্ত্রাসী বলে আমি সেটা আলিঙ্গন করব। দলের জন্য যদি আমি সেটা আলিঙ্গন করব, কিন্তু কোন অন্যায়ের কাছে মাথা নত করবো না। তারেক রহমান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নির্দেশনা দিবে, গণতান্ত্রিকভাবে সেই নির্দেশনা পালন করার জন্য আমাদের ক্ষুদ্র জীবন দিতে হয়। আমাদের নেতাকর্মী যারা আছে তাদের জীবনে ক্ষুদ্র জীবন দিতে হয়। সেই জীবন দিয়ে হলো তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশনা আমরা পালন করবো। বন্ধুরা, আজকে সংস্কার নিয়ে অনেকে কথা বলছেন। এই সংস্কারের প্রস্তাবনা দিয়েছে 13 জুলাই 2023। তখন কিন্তু কেউ সংস্কারের কথা বলেননি। এই সংস্কারে 31 দফা, রাষ্ট্রের এমন কিছু নাই যেখানে 31 দফার ভিতরে নাই। এখানে নারীদের অধিকারের কথা আছে, এখানে